ছোট্ট একটা বুদ্ধি। আমাদের স্বামীর সঙ্গে আমরা একাকি থাকি, কেউ দেখতে আসে কি? তা আমাদের স্বামীর কাছে আমি মাপ চাইলাম, কেউ দেখতে আসে কি? বল, সারাটা রাত আমরা স্বামীর সঙ্গে থাকি, কি হয় না হয় কে দেখে গো? সেটাই বলছি, আমরা মাপ চাইলে কেউ দেখে নেবে না। আরো স্বামীর মনে আপনার জায়গা হবে, স্বামীর অন্তরে আপনার মহব্বত বাড়বে। স্বামীর মায়ের ভালোটা স্বামীকে শোনান, স্বামীর বোনের ভালোটা শোনান, যেমন আমরা নিজের মা বোনদের ভালোটা শোনাই, আপনি অনেক জান্নাতি হবেন। আপনার কারণে যদি আপনার স্বামী জাহান্নামে যায়, মার সঙ্গে খারাপ ব্যবহার করবেন, আপনি হয়তো তার মায়ের কিছু বললেন না, স্বামীর মনটা খারাপ হয়েছে, খুব খারাপ হয়ে গেছে, আর মা কিছু ভুল করেছে না বটে, হতেই পারে, মানুষ মাত্রই তো ভুল হয়, ভুল না হলে তো আমরা ফেরেশতা হয়ে যেতাম, আমরা মানুষ মাত্র, আমরা গুনাহগার। শাশুড়ি মারও ভুল হয়, বৌমারও ভুল হয়। বলেন তো কাকে ভালো হতে হয় সংসারে? এটার উত্তর কে দিতে পারবে বলেন তো? সংসারে কাকে ভালো হতে হয়, শাশুড়ি মাকে না বৌমাকে? শোনেন কথাটা শোনেন। এখন থামেন ভাই, কোশ্চেন শেষ শেষ শেষ, সব শেষে, এখন সময় বক্তব্যের সময় এখন। আমি তো মুফতি সাহেব না, আমি মুফতি সাহেব না, অনেক আলেম আলেম আছে, আমাকে বক্তব্য দিতে দিন। তো শোনেন কি বলছিলাম। হ্যাঁ, শাশুড়ি মাকে ভালো হতে হয় না বৌমাকে ভালো হতে, বলেন দেখি কে বলতে পারে এটা উত্তর? শাশুড়ি মা বলবেন যে বৌমাকে ভালো হতে হবে, আমি সংসার গুছিয়ে রেখেছি, ছেলেকে পুষে ফেলে দিয়েছি, ছেলে কি কাজ করে শুনে এসেছে, আর আমি ছেলেকে কাজে লাগিয়েছি, পেটে ধরেছি, জন্ম দিয়েছি, বড় করেছি, নিজের আয় খাইয়েছি, আমার বৌমাকে ভালো হতে, ঠিক না? এবার বৌমার বাবা বলে যে তোমার ছেলে কি করে, এবার কিন্তু ও কামাই দেখে আসবে, একটা বেকার ছেলেকে দেবে না। কিন্তু মা বাচ্চাকে জন্ম পেটে ধরেছেন, জন্ম দিয়েছেন, ও ভাবেননি আমার 5-7টা ছেলে আমাকে ভাত দিবে কি দিবে না, সবটাকে মানুষ করেছে। এবার বৌমা বলছে, শাশুড়ি মা বলছে বৌমাকে ভালো হতে হবে, এবার বৌমা বলছে আমি ডিমান্ড দিয়ে এসেছি, আমার বাবা এত লাখ ডিমান্ড দিয়েছে, যদিও ডিমান্ড নেওয়া হারাম, একটা ছেলের বিয়ে দিয়েছি, 1 পয়সা ডিমান্ড নেইনি, এবং বিহাইকে ফোন করে আমি উল্টো বলেছি बिहाई डिमांडर कोनो कथा नहीं, बिहाई तो बोले नहीं, भैया बोले सिर्फ कि भैया जी डिमांड का कुछ बात ही नहीं सोचिए, बस बिल्कुल मेरे तरफ से कोई डिमांड नहीं है, बस তাই হয়েছে বোন। তো দেখুন বোনেরা, ডিমান্ড নেওয়া হারাম, আর দুটো ছেলে আছে বিয়ে দেব ইনশাআল্লাহ, ডিমান্ড হারাম তো হারাম, ওইটাতে হারাম আর এটাতে হালাল, তা হবে না বোন, হারাম তো হারাম। বৌমাকে কোনো খোটা নাই, বৌমা আমার বলছে যে আমি যদি একটা মাস্টারের সঙ্গে বিয়ে হয়ে যেতাম, অন্য কাউকে শোনাচ্ছিল আমি শুনতে পেয়েছি, আমি যদি একটা মাস্টারের সঙ্গে বিয়ে হয়ে যেতাম, আমি মনে হয় এতটা সুখে থাকতাম, আমি বুঝতে পারি না যে আমি শ্বশুর বাড়িতে না আমি বাবার বাড়িতে, এতটাই আরামে আছে ও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া আদা করি যে আমার বৌমা শুকরিয়া আদা করেন, তো আমি আল্লাহর শুকরিয়া আদা করি, আর কৃতজ্ঞতা, বৌমাকে কৃতজ্ঞ হওয়া শুকরিয়া করার তৌফিক দান করেছেন আল্লাহ, বৌমারও শুকরিয়া আদা করি। তো বোনেরা দেখুন, বৌমা বলবে যে আমি তো আমার বাবা মার ডিমান্ড দিয়েছি, আমি দেখে শুনে এসেছি, আমাকে বড় হতে হবে। এবার শাশুড়ি মা বলবে ও যা যা করেছে আমাকে বড় থাকতে হবে, তোমাকে আমাকে ভালো মানতে হবে, আমাকে বড় মানতে হবে, ও বলে আমি ডিমান্ড দিয়ে এসেছি আমাকে বড় মানতে হবে। দেখেন কি সমস্যা। আসলে ভালো হতে হবে কাকে? বৌমা বলবে শাশুড়ি মাকে ভালো হতে হবে, শাশুড়ি মা বলবেন যে বৌমাকে ভালো হতে হবে। আসলে দেখেন বোন, আমাকে এটা কেউ শিখায়নি, আমি নিজে থেকে, আমার আল্লাহ তাআলা আমার মাথায় এটা বুদ্ধি দিয়েছেন। আসলে ভালো হতে হয়, একটা মানুষকে ভালো হতে হয়, না শাশুড়ি মা ভালো হবে না বৌমা ভালো হবে, দুজনকেই ভালো হতে হবে। আসলে একটা মানুষকে ভালো হতে হয়, একটা নারীকে ভালো হতে হবে। আপনি যদি একটা ভালো নারী হন বোন, আপনি যার জন্ম নিয়েছেন, আপনি বাবা মার প্রথম জন্ম নিয়েছেন, প্রথমত আপনি বাবা মার একটা ভালো কন্যা হবেন প্রথমত। আমি ছেলেদেরও কিছু কিছু জানি, তো যেহেতু এটা ভাইয়াদের মাহফিল নাই, তাই আমি বোনেদের মাদেরকে শোনাই। আপনি যদি একটা ভালো নারী হতে পারেন, তাহলে আপনি দেখেন প্রথমে আপনি যে ভালো হয়েছেন, আপনার বাবা মার জন্য আপনি ভালো একটা কন্যা হলেন, তারপরে আপনি যখন যখন আপনি একটা ভালো কন্যা, এই দিদি একটু চুপ করিয়ে, आप बहुत बोलते हैं,
চুপ যাইয়ে बहन जी अल्लाह के वास्ते जरा चुप रहिए अल्लाह की महफिल है এবার শুনুন আপনারা শুনে সবাই এবার দেখুন আপনি যখন এটা ভালো হলেন তো বাবা মার কাছে ভালো কন্যা হতে পারলেন এবার আপনি বড় হয়েছেন আপনার ভাই আছে ভাইয়ের কাছে একটা ভালো বোন হতে পারবেন যেহেতু আপনি মানুষ ভালো ইনশাআল্লাহ ভাবিরও কাছে একটা ভালো ননদ হতে পারবেন এবার আপনি যাচ্ছেন শ্বশুর বাড়ি আপনি অন্যান্য কথা ছাড়েন না নিজেকেই দেখেন কে ভালো কে মন্দ তা বাদ দেন আপনি নিজেকেই দেখেন আপনি একটা প্রতিবেশীর কাছে ভালো হবেন এবার যদি আপনি শ্বশুর বাড়ি যান আল্লাহ করেন সবাই শ্বশুর বাড়িতে সুখময় জীবন হয় আমার কুমারী বোনেরা যারা আছেন তাদেরও যেন ভালো স্বামী হয় শ্বশুর বাড়িতে যাবেন যেহেতু আপনি একটা ভালো স্ত্রী হতে পারবেন যখন আপনার ছেলে মেয়ে জন্ম নেবে যখন আপনার ছেলে মেয়ে জন্ম হবে মন তখন আপনি সন্তানকে সুশিক্ষা দিতে পারবেন আপনি যেহেতু একটা ভালো নারী আপনি একটা ভালো মা হতে পারবেন শাশুড়ি মার কাছে আপনি একটা ভালো বৌমা হতে পারবেন কি বললাম এবার শুনেন এবার কিন্তু শেষ চক্র ঘুরছে কিন্তু এক সময়ে সময়ের পরিবর্তনে সময় চক্রে আবার আপনি কিন্তু আবার শাশুড়ি মা হয়েছেন আগে আপনি কন্যা ছিলেন ভাই বোন হলেন স্ত্রী হলেন বউ হলেন বৌমা হলেন মা হলেন এবার কিন্তু আপনার শাশুড়ি মার পালা বাঁচলে তো হতেই হবে আপনার যদি ছেলে থাকে তো বৌমা তো দেখতেই হবে আর দেখার শখও বড্ড থাকে কিন্তু বোনমা আমার বোন এবং মা বোনেরা শুনুন আপনাকে ভালো হতে আগে আপনি যখন ভালো ছিলেন সবার কাছে ভালো হতে পারবেন আর যার কাছে ভালো হতে পারবেন না ইসলাম অনুযায়ী চলেও তখন ভাববেন যে এই মানুষটাই খারাপ যেহেতু আপনি ইসলাম অনুযায়ী চলেছেন আর ইসলাম অনুযায়ী না চলেন তাহলে তো আপনিও খারাপ আমরা সবাই খারাপ তো দেখুন বোনেরা আপনি তখন একটা ভালো শাশুড়ি মা হতে পারবেন ইনশাআল্লাহ আপনার দুনিয়াটাও ভালো হলো ভালোর মধ্যে হতে বোন একটা সহ্য গুণ আমাদেরকে সবুর করতে হয় আপনি যদি কোটিপতি থাকেন আপনার একটা কাজের মেয়ে যদি একটা ফকিরিনীর বাচ্চা থাকে একটা ভিখারিনীর বাচ্চা আপনার যদি কিছু ভুল হয় তার কাছেও আপনাকে ক্ষমা চাইতে হবে এটাই আল্লাহর বিধান আপনি যদি শাশুড়ি মা হয় আপনার যদি বৌমা থাকেন আমি কিছু ভুল করেছিলাম আমি আমার বৌমার কাছেও মাফ চেয়েছি আমি নিজের কথা বলছি কার কাছে বলি না মাফ চাইলে আপনি ছোট হবেন না আপনি বড় হবেন যারা মূর্খ তারাই বলবে ভুল না করলে গুনাহ করলে না করলে আর মাফ চাই কিন্তু আল্লাহ বলেন আমি তাকে আল্লাহ বলেন কি শোনেন কত মজার কথা আল্লাহ বলেন তোমরা সবাই গুনাহগার তবে সেই গুনাহগার ভালো সব থেকে উত্তম গুনাহগার আবার বলছেন মানে গুনাহগার কেউ আল্লাহ আবার উত্তম গুনাহগার বলছেন যখন বলার সুযোগ পেয়েছি তো বলেই নেই তাই না আল্লাহ বলছেন তোমরা সবাই গুনাহগার কিন্তু গুনাহগারের মধ্যে সেই গুনাহগার সব থেকে উত্তম যে মাফি চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝতে পারছেন মাফের যে কি মজা সালাম সেই গুনাহগার সব থেকে উত্তম তো শোনো শোনো ইনশাআল্লাহ আল্লাহ বলা শোনো তোমাদের সঙ্গে আবার কথা বলি আপনাদের সঙ্গে দেখুন কি বলছিলাম যেন একটা বোন মনে করেন আমি তার রবট নাই বৌমার কথা আমি আমার বৌমার কাছে মাপ চেয়েছি পরে করে ভাবলাম বৌমা আমার কিছু বলেনি কিন্তু আমি কিছু বলেছি রাগেতে কিছু বলে দিয়েছি বৌমা কিন্তু কোনো উত্তর দেয়নি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমিও আমার বৌমার প্রশংসা করি ইসলামিক আছে ভদ্র মেয়ে ভদ্র কেন হলো যেহেতু তার মধ্যে ইসলাম ছিল যেহেতু তার মধ্যে ইসলামের জ্ঞান ছিল বলে সে পরে করে বুঝতে পারলাম আমার কিন্তু এটা করা ঠিক হয়নি আমি কিন্তু তার কাছে মাফ চাইলাম আমার কি সম্মান কমে গেল না বোনেরা বেড়ে গেল আর বৌমাটাও বুঝতে পারছে যেহেতু ইসলাম বুঝে আর আমিও বুঝতে পারছি যেহেতু ইসলাম বুঝি কিছুটা তো বুঝি আরে ক্ষুদ্র তো বুঝি নাই বা বুঝলাম ইসলামে জিরোই হলাম কিন্তু মাফ তো চাইলাম তো জানেন সংসারে এত শান্তি
এত আল্লাহর রহমত, এত আল্লাহর বরকত, এত শান্তি যে আমি বৌমা নিয়ে এত শান্তি যে আমি আপনাদেরকে কি বলবো। ছেলে, ওয়ালাইকুম আসসালাম, ছেলে বৌমার সংসার বোঝা যায় না। বৌমা যদি বাপের বাড়ি চলে যায়, কলেজাটা যেন ফাটে, চোখে যেন পানি আসে, ভালো লাগে না। ননদকে ফোন করছি, বাবুজি মেরি বাহু চলি গই, আচ্ছা নাই লাগ রা। বা দিদিকে ফোন করি, কখনো বোনকে ফোন করি, কখনো বান্ধবীকে ফোন করি, ভালো লাগছে না। বউয়ের জন্য কাকের মতো অপেক্ষা করি, রাস্তায় তাকিয়ে থাকি, কেন? যে বৌমায়ের মতো বৌমা আছে তবেই তো ভালো আছে, তবে তো। আমি কে বলছি, দেখ বেটা, তুমি যে একটা ভালো, আমি তুমি চাও, তুমি যদি না থাকো আমি কাকের মতো তোমার পথে চেয়ে থাকি, তবে আমি বারবার তোমাকে ডাকি না, মায়ের মনটা ভরুক, তারপরে তুমি তো নিজেই চলে আসবে, আমি তাই ডাকি না বেশি। কিন্তু জানো মা, তোমার মধ্যে গুণ আছে তবেই তো তোমার অপেক্ষা করি। বৌমা মুচকি হাসি হাসলেন, না মা, অনেক শাশুড়ি মারও তো শুক্রিয়া করার আক্কেল থাকে না, জ্ঞান হয় না মা। বৌমা বলে কি উত্তর, সুবহানাল্লাহ, অনেক শাশুড়ি মারও তো শুকরিয়া করার জ্ঞান থাকে না। আলহামদুলিল্লাহ, আমি তো কিন্তু বাবা অনেক সুখী গো, আমি খুব সুখী। তো দেখুন, এটাই হচ্ছে শাশুড়ি মা বৌমার মধ্যে মিল। আপনি কিছু রান্না করবেন, মেয়ের জন্য লুকিয়ে রাখলেন, বৌমাকে দেখালেন না, না না, আগে ওকে দেন। রান্না করেছেন, ভালো খাওয়াটা বেটাকে দেন না, আগে বৌমাকে খাওয়ান। কে কেমন করে পারি না, বেটির জন্য লুকিয়ে রাখবেন না, আগে বৌমাকে দিন, তারপরে ছেলেকে দিন। তো বলো বাবা, এটা তোমার ননদের জন্য রাখছি, কেমন? হ্যাঁ, যত ভালো জিনিস থাকে প্রথমে বৌমাকে খাওয়া, আমি তো তাই করি, আমি তাই করি। যখন পোয়া করি, আপনারা কি বলেন জানি না, কেউ তেলে পিঠা বলে, কেউ পোয়া বলে, কেউ ঘোলা বলে, বা পুরি করি, বৌমাকে আগে বসি, আয় রে বেটা, আয় তাড়াতাড়ি আয়, কখনো আয় কখনো এসো, বস, আগে খাতো, এই গরম গরম আছে, খান, আগে খা, আগে ওকে খাইয়ে দিই, তারপরে কেউ আসলে ওদেরকে দিই। এটা কিন্তু একটা আপনার চালাকি, এটা কিন্তু মূর্খতা নয়, এটা কিন্তু চালাকি। বৌমা ভালো থাকলে আপনার বেটা ভালো থাকবে, বেটা ভালো থাকলে আপনার সংসার ভালো থাকবে, ভাই ভাই মিল থাকবে, এটা আপনার নীতি। তার সঙ্গে আপনার চালাকি, কেন? যে সে মাকে ছেড়ে এসেছে। মা যখন রান্না করতো, তার মেয়ে হয়তো আগে খেলো না, ছেলে আগে খেলো, মা গুনতি করতো না, আমার বৌমাটাই আগে খাক, না কি হবে, খাক, আরো তো ভালো কথা, খেয়ে দিয়ে স্বাস্থ্য শরীর ভালো থাকবে, তবে তো রোগ হবে না, আমার ছেলে ডাক্তারের কাছে বারবার যাবে না, আমার তো টাকা বাঁচবে। এদিকেও চেষ্টা করতে হবে, ভাবতে হবে। তো বৌমাটা একটা সম্পদ, শুধু ছেলে সম্পদ ভাববেন না, যখন বৌমা বাড়িতে আসবে সেও আমার সম্পদ, আমার ছেলের কিন্তু সে অর্ধাঙ্গিনী। আমি মরে চলে যাব, ও তো আমার ছেলের কাছে থাকবে, আমার ছেলের সংসার তো তার জন্য, আমার ছেলের বংশ বিস্তার হবে তারই জন্য, তারই পেট থেকে আমার ছেলের বংশধর বের হবে, তো তাকে আমার সম্মান করা উচিত নয়? তাকেও সম্মান করতে হবে বোনেরা। তো বৌমারাও সম্মান করবেন শাশুড়ি মার, ঠিক আছে বোনেরা? শাশুড়ি মা বৌমাকে যেমন মেয়ের থেকে বেশি ভালোবাসবেন। আমার দিদি বলছেন সেদিন, জানিস আমার বৌমাটা আমার দিলে মানে इतना जगह बनाई सर, मेरी बहू को जीत, मेरी बेटी को जीत ली सर। वाह, बहुत माशाल्लाह भाभी, तो बहुत अच्छा खबर है, খুব খুশি হলাম। মানে বহু দিল দিলে এতটা জায়গা করে নিয়েছে যে আমার বেটিকে হারিয়ে দিয়েছে, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। ও বলছে এটা কথা হয়েছে, আমি একটু বলবো বৌমাকে, না কখনো না, এইভাবে বলতে হয় না, এই এটা কাজ করোনি তুমি, কেন পারোনি, তোর বাবা কিছু শিখিয়ে পাঠায়নি, না, কিভাবে বলতে হবে শুনুন, আমি আমার জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে, পাগল জ্ঞানে বলছি, আরে বেটা এটা এইভাবে করলে হতো না, এটা কাজ এভাবে করলে মনে হয় ভালো হতো, আর আপনি জানেন কি ভালো হবে, তো ওকে বলতে হবে মনে হয় ভালোই হতো, একবার করে দেখো না, এটা এটা, যদি সে যদি ওই ধরনের থাকবে, না আমি আমারটাই করব, আর যদি বুঝার মতো শক্তি থাকবে, তো ও ভাববে আমার শাশুড়ি মা সংসার করে বৃদ্ধা হয়েছে, ওই যে বলে যে রোদে চুল পাকেনি, একটু শুনবে, আর যদি নাই বা শুনলো, আর করার কিছু নাই, মুখটা নিজের বন্ধ, আপনার সুখময় সংসার হবে, ছেলে বৌমাতেও শান্তি হবে, শাশুড়ি বৌমাতেও শান্তি হবে, ছেলে স্বামী স্ত্রীতেও শান্তি হবে, আপনি শাশুড়ি মা বৌমাতে শান্তি হবে, আপনার সুসংসার থাকবে। আর যে সংসারে বৌমা কাঁদে বা শাশুড়ি মা কাঁদে, সেই সংসারে আল্লাহর রহমত আসে না, আল্লাহর বরকত আসে না। ক্ষণিকের জন্য হয়তো বৌমারা ভাবেন, কিন্তু শাশুড়ি মার শক্তি কমে যায়, তাদের প্রতি একটু দয়াও দেখাবেন, কিন্তু বৌমার শক্তি খুব থাকে, যৌবন তো,
দেখেন দিদিরা বোনেরা, আপনারা ভাববেন যে সংসারের বিশেষ করে মায়ের পানি ঝরে চোখের, সেই সংসার সুখী হতে পারে না। এখনকার যুগে হয়তো খুব জামানা পরিবর্তন হয়েছে, তখনকার যুগে আপনার শাশুড়ি মা যাদের বৃদ্ধা হয়ে গেছেন বা যাদের স্বামীর দাদি নানি বেঁচে আছেন, আমাদের দাদি নানি যাদের বেঁচে আছেন, তারা জাতা ঘুরিয়ে গম ভেঙেছেন, তারা ঢেঁকি ধান ভেঙেছেন, তারা 2 মণ 1 মণ ধান সিদ্ধ করে ফেলে সকালের আজান হয়েছে, তারা জাঁতা ঘুরিয়ে 2-1 সের, তখন সের বলা হতো, এখন কেজি বলা হচ্ছে, আমরাও দেখেছি ছোটবেলায়, ভর হতো জাঁতার আওয়াজ ঘন ঘন করে। শুনেছেন দিদি আওয়াজ? এই যে দিদিরা শুনেছেন, যখন আমরা ছোটবেলায় ভর হতো ঢেকির আওয়াজ পেয়েছি, তখন অতটা মাইক ছিল না, মাইকের আজানের আওয়াজ পেতাম না, ঢেকির আওয়াজ পেয়েছি, জাঁতার আওয়াজ পেয়েছি। তোমরা ভাবলে ঢেকি আবার কি? এখন আর দাদি নানিদের জিজ্ঞেস করবে, তারাই বলবে। তো বোনেরা, তাদেরকে কষ্ট দিয়েন না, তাদের চোখের পানি সংসারে নিয়েন না। যেই সংসারে মুরব্বীদের চোখের পানি হয় বয়, সেই সংসার সুখী হতে পারে না, সেই সংসারে আল্লাহর রহমত নেমে আসে না। বোনেরা, আপনিও তো ভাবছেন তাদের জন্য কিছু খরচ করব, আমার সংসারে ক্ষতি হয়ে যাবে না। আপনি 10 ভরি সোনা পরে শুয়ে আছেন খাটে, এসিতে ঘুমিয়ে রয়েছেন, আপনার ফ্রিজ আছে, নানা রকমের যুগ জামানার গ্যাসে রান্না করছেন, নানা রকমের সুখ সুবিধা এখনকার যুগে হয়েছে। আপনার হয়তো শাশুড়ি মা সেই সুখগুলো পায়নি, আপনি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু বোনেরা, আপনার মনে আল্লাহ এমন এক শান্তি দিয়ে দিবে, আপনি 10 ভরি সোনা পরে ঘুমিয়ে আপনার চোখে ঘুম নাই। এত ভালো ভালো খাবার রয়েছে, ডাক্তার খেতে নিষেধ করেছে, খাওয়ার উপায় নাই, কিন্তু আমাদের দাদি নানিরা সব খেয়েছেন, তারা সব খেয়েছেন, ভুট্টা রুটি, কলাই রুটি, তারা সব খেয়েছেন। ভালো ভালো খাবার রয়েছে, খাওয়ার হুকুম নাই, এটা পরীক্ষা ওটা পরীক্ষা, ওটা পরীক্ষা করে যাও গিয়ে ঘাস খেয়ে থাকো গিয়ে। তো বোনেরা, মুরব্বীদের সম্মান করবেন, বুঝতে পারছেন? আর তাদেরকে যত সম্মান করবেন আপনার ততই ধনে বরকত হবে। এবার শুনুন বোনের একটা কথা, না বললে হয় না, যেহেতু তাদের বলার আদেশ রয়েছে, একটু বলছি। ও দিন দরদি মা বনেরা করেন পর্দা, আল্লাহ নারীদের উপর ফরজ করেন পর্দা, আপনারও এই রূপ রং সবই আল্লাহর দান, নারীদের এই পর্দা আল্লাহ কুরআনে ফরমান, এই রূপের অহংকারে গো হয় না বেপর্দা, হবেন আল্লাহ, হবেন নারাজ খোদার রসুল, নারাজ ও খুদা, পর্দা নশীন তেরে আল্লাহ, পর্দা নশীন তেরে আল্লাহ কুরআনে বলেন, তাদের সম্মান রক্ষার দায়িত্ব আল্লাহ নিজে নিলেন, পর্দা নশীন তেরে আল্লাহ কুরআনে বলেন, তাদের সম্মান রক্ষার দায়িত্ব আল্লাহ নিজে নিলেন, পর্দা নশীনরা দিন দুনিয়ায় পান গো সম্মান, পর্দা নশীনরা দিন দুনিয়ায় পান গো সম্মান, আর তাদের সাথে থাকেন আল্লাহ সর্বশক্তিমান। বুঝতে পারছেন বোনেরা? আমারই লেখা। বেপর্দা নারীর সঙ্গে হয়, বেপর্দা নারীর সঙ্গে হয় সর্বদা শয়তান, সে করতে চায় তারে সদা অশান্তি অপমান। বুঝতে পারছেন? বেপর্দা নারীর সঙ্গী হয় সর্বদা শয়তান, সে করতে চায় তারে সদা অশান্তি অপমান, বেপর্দা নারীর কবরেতে, বেপর্দা নারীর কবরেতে হায় রে কি আযাব,
বেপর্দা নারীর হাসরেতে কঠিন হিসাব। আপনি হন যতই সুন্দরী, আপনি হন যতই সুন্দরী, আর হন রূপসী, পর্দা ছাড়া পাবেন না কভু আল্লাহর খুশি। হয় বেপর্দা করিয়ে না, রূপের অহংকার, হবে নারাজ মহান আল্লাহ পরওয়ারদিগার। হয় বেপর্দা করিবেন না, রূপের অহংকার, হবে নারাজ মহান আল্লাহ পরওয়ারদিগার। ও দিন দরদি মা বোনেরা করেন পর্দা, আল্লাহ নারীদের উপর ফরজ করেন পর্দা, আল্লাহ নারীদের উপর ফরজ করেন পর্দা। তো দেখুন বোনেরা, আমাদেরকে পর্দা করা নফল বা সুন্নাত নয়, আমাদেরকে আল্লাহ ফরজ করেছেন। বুঝতে পারছেন বোনেরা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল আহজাব 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না যালিকা আইয়ুরাফনা ইউদনিনা আলাইহিন্না মিন আমি ভুলে গেলাম, দেখেন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউজানিন। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? এটা আমার ছাত্রী। দাঁড়াও 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 দাঁড়াও, এটা আমার ছাত্রী। আমি যখন ভুলে গেলাম ছাত্রীকে জিজ্ঞেস করলাম, সে বলে দিল। বুঝতে পারছেন? তো আমি কি ছোট হয়ে গেলাম? মানুষ ভুলতে পারে, মেশিনেরও তো ভুল হয়। ভোট দিচ্ছেন এদিকে চলে যাচ্ছে কোন দিকে কখন, মানুষ মেনসেনেরও ভুল হয়। তো আমি ছাত্রীর কাছে ছোট হলাম না, আমি ছাত্রীকে জিজ্ঞেস করলাম, আপনাদের কাছে ছাত্রীর পরিচয় বাড়লো, ঠিক না? আবার দাঁড়িয়ে যাও, আবার দাঁড়াও। এটা ছোট থেকে আমার কাছে পড়াশোনা করেছে না, উর্দু আরবি যতটা বিভিন্ন জালসারা বক্তব্য দেয়, এখানে যেহেতু আমারই বেশি, তাই আমি বেশি বলছি। যাকগে, কোনো ব্যাপার নেই। তো দেখো, আমার ছাত্রীর কাছে আমি জিজ্ঞেস করলাম, সঙ্গে সঙ্গে সে ভুলে দিল। যে কোনো আয়াত ইনশাআল্লাহ আমি ভুলে যাব, জিজ্ঞেস করবো ওকে, ও ভুলে যাবে, জিজ্ঞেস করবে আমাকে, বলতে পারি। তো আপনার ভুল হলে বউয়ের কাছে মাফ চাইবেন। আপনার ভুল মাফ ভুল হতেই পারে, আমাদের ভুল হলে স্বামীর কাছে মাফ চাইবো, আমাদের ভুল হতেই পারে। বুঝলেন বোন? কখনো নিজেকে বড় ভাববেন না, ছোট ভাবলে বড় হবে আল্লাহর কাছেও মানুষের কাছেও। তো এর মানে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে বলে দিচ্ছেন যে, হে নবী, আপনার স্ত্রীগণকে বলে দিন। নবী পাকের কয়েকজন স্ত্রী ছিলেন, আপনার স্ত্রীগণকে বলে দিন, কন্যাগণকে বলে দিন, প্রথমে নিজেকে। বুঝতে পারছেন? ওই জন্য কাউকে ভালো করলে প্রথমে নিজেকে ভালো হতে হয়, মা বোনেরা। তো আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনার কন্যাগণকে বলে দিন, এবং কাকে বলুন? ইমানদারদের স্ত্রীগণ কন্যাগণকে বলে দিন। মানে বেঈমানরা তো আল্লাহর কথা শুনবে না, ইমানদারদের কথা বলছেন। ইমানদারদের স্ত্রী এবং কন্যাগণকে বলে দিন, তারা যেন নিজের চাদরের আঁচল, কোরআনের আয়াতের সঙ্গে মানেগুলো মিলিয়ে নিন বাড়িতে। সূরা আল আহজাব 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তাদের স্ত্রী এবং কন্যা নিজের যখন ওড়নি উঠবে না, নিজের চাদরটা নিজেদের উপরে যাতে তারা এইভাবে ঝুলিয়ে নেয়। এখন তো বরখাতে, সেই যুগে তো বরখারও অভাব ছিল বাবা। তো তাদের আঁচলটা নিজের উপরে যাতে ঝুলিয়ে নেয়। আবার কি বলছেন? ইহাই অধিক উত্তম রীতি ও নীতি। মানে এটাই হচ্ছে সব থেকে উত্তম রীতি। আর কি বলছেন? এতে হবে কি, তাদেরকে যাতে চিনতে পারা যায়, কেউ চিনতে পারবে, কিন্তু তাদেরকে যাতে উত্তক্ত করে না হয়। বুঝতে পারছেন? তাদেরকে চিনা যাবে, আমি যে গ্রামের এর মেয়ে আছি, ওর বউ আছি, মানুষ চিনতে পারবে। তবে নবীগণদের স্ত্রীগণ তো মুখটা শুধু চোখটা দেখেছে, তো তাদের তো অনেক পর্দা, সে এখনকার মতো পর্দা না বাবা।
তো দেখুন, তাদেরকে বলে দিন যে তারা যেন নিজের চাদরের আঁচলটা নিজেদের উপরে ঝুলিয়ে দেয় এবং তাকে চিনতে পারা যায়, তাকে উত্তক্ত করা না হয়। এবং এটাই হচ্ছে আল্লাহর অধিক উত্তম রীতি ও নিয়ম। আল্লাহর এটাই হচ্ছে অধিক উত্তম রীতি ও নিয়ম। আর কি বলছে, তাদেরকে যাতে উত্তক্ত করা না হয়। মানে আমরা অনেক সময় দেখা যাচ্ছে, মানে এখন তো মানে মোবাইল খুলে তো আপনারা দেখতে পাবেন, এখানে ওই মেয়ে মারা গেছে, মারা যাচ্ছে না, একমাত্র এখানে ধর্ষণ, ওখানে ধর্ষণ, ওখানে এই মেয়ের বেইজ্জতি হয়ে মেয়েদেরকে মেরে ফেলছে। যদি বেঁচে থাকে তাহলে কখন, এখন, একটু পরে, আচ্ছা আমাকে বলবেন যখন আপনার বলার ইচ্ছা হবে আপনি বলবেন, বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, 5 মিনিট উনি চাইছেন, ওনাকে বলতে হবে, ইনশাআল্লাহ আমি দেব, ইনশাআল্লাহ সময় দিচ্ছি আপনাদেরকে। তো নবী গণকে বল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কি বলেছেন পবিত্র কোরআনে, যে তুমি আপনি ওদেরকে বলে দিন এবং নিজের প্রথমে নিজের স্ত্রী কন্যাগণকে বলেন, তারপর ঈমানদার লোকেদের স্ত্রী কন্যাদেরকে বলেন, তারা যেন নিজের আঁচলটা তাদের উপরে ঝুলিয়ে দেয় এবং তাদেরকে চিনতে পারা যায় এবং তাদেরকে যাতে কেউ উত্তক্ত করতে না পারে। উত্তক্ত মানে তাদেরকে কেউ খারাপ কিছু নজরে দেখতে না পারে, তাদের কিছু খারাপ না ঘটতে পারে। আজকাল যেখানে যেখানে ভুরি ভুরি মেয়েরা বেইজ্জতির শিকার হচ্ছে এবং তাদের মারা যাচ্ছে, তারা মরেও যাচ্ছে। জাযাকাল্লাহ খাইরান। আমার ডান ডান হাতের দিকে থাকার কারণে বাম হাতে দিচ্ছি, মনে কিছু করো না। চা না, চা খেলে আরো গরম হয়ে যাবে গো। থাক। তো দেখো গরম পানি তো রয়েছে এখানে। তো শোনো, তারপরে আমাদেরকে পর্দা করতে বলেছে যাতে উত্তক্ত করা না হয়। আজকে এখানে ওদিকে আমরা যে বেইজ্জতির শিকার হচ্ছে, বিশেষ করে মেয়েরা, তার মানে হচ্ছে বিশেষ একটা হচ্ছে কারণ, সব থেকে বিশেষ কারণ হচ্ছে এখানে তো মহিলা বলে মুখ খুলেই বলছি। তো দেখুন, ভাইয়াদেরকে অনুরোধ করবো যারা ভাই বাইরে চলে গেলে ভালো হয়। তো দেখুন বোনেরা, আমি বলছি যেটা কথা আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছিলাম, যে আমরা মহিলারা, বিশেষ করে মেয়েরা, কি হচ্ছে, কে ক্যামেরা করছে গো? আই মাইক ক্যামেরা ক্যামেরা বন্ধ করো তো বাবা, দেখতে পাচ্ছি না চশমা হাতে ভালো করে। কে কি করছে, ইউটিউবার আছেন নাকি, ইউটিউবার ভাই নাকি? আলহামদুলিল্লাহ, আপনার কৃতজ্ঞ আমি, শুকরিয়া। চলে গেলেই শুকরিয়া। আমি মোবাইলের বক্তা থাকলে না আরো ভাইরাল হতে চাই না আমি গো। আমি তো ছোট মোটো বাস ক্ষুদ্র জ্ঞানের অধিকারী, জিরো। ইসলামে আমরা, ইসলামে আমরা জিরো, আমরা কিছুই না গো। বড় বড় বক্তাদের ইউটিউবে দেবেন তো ভালো লাগবে, লোক জমায়েত হবে। আর এইসব কি আপনারা ইউটিউবে দেবেন ভাই? দেখুন শুনুন এবার মনোযোগ সহকারে। তো আল্লাহ বলেছে তোমরা পর্দা করে থাকো, এটাই হচ্ছে উত্তম রীতি ও নিয়ম। এদিকে ওদিকে যে মেয়েদের ধর্ষিত হচ্ছে, মেয়েরা বেইজ্জতির শিকার হচ্ছে, তারপরে তাদের প্রাণ থেকে মেরে ফেলা হচ্ছে। যদি মেয়েটা বাইরে যায়, কাউকে আমাকে নাম বলবে, আমার এই ছেলে আমাকে বেইজ্জতি করেছে, তখন আবার তাকে জেল হতে পারে, তারা জরিমানা হতে পারে, তাদের শাস্তি হতে পারে। কিন্তু তাদের জন্য সেটা না হয় কারণে ওই ছেলেরা, যারা দুষ্টু ছেলেরা, তাদেরকে তারা বেইজ্জতিও করে এবং মেরেও ফেলে দেয়। বুঝতে পারছেন? অবশেষে সে ধরা তো পড়েই, তাদের জেল খাটতে হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, তার অধিক কারণ হচ্ছে আমাদের কিন্তু এই ছোট্ট পোশাক, ছেলেদেরকে মাথাকে উত্তেজিত করার মতো ছোট্ট পোশাক একমাত্র কারণ। আমাদের মায়েদের উচিত নিজের বাচ্চাকে ভালো কাপড় পরাবার। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমি আমার বাড়ির একটা কথা বৌমাকে বলতে ভুলে গেছি, বলবো ইনশাআল্লাহ, মনে থাকলে বলবো। আমার ছোট্ট পতি 4 বছর পেরিয়েছে, বুঝতে পারছেন? 4 বছর পেরিয়েছে। ওর মা কি করেছে, ওরকম ড্রেস তো কোনদিন দেখি না। ওর মা ছোট বাচ্চা, 5 বছর পূর্তি দেরি আছে, একটু কয়েক মাস দেরি আছে। তো ও ছোট্ট প্যান্ট পরেছে আর গেঞ্জিটা পরেছে, মানে ওর জাংটা, বুঝতে পারছেন, ওর জাংটা দেখা যাচ্ছে। আমার ছেলেটা বলছে এই পায়জামা পর। আমাকে শুনে মনে মনে খুব হাসি পেয়েছে। বলছে এই পায়জামা পর, উপরে ইকবাল পড়ছে, মানে একটা ছেলে উপরে পড়ছে, পায়জামা পর, উপরে ইকবাল আছে। ওই বাচ্চাটা উত্তর দিচ্ছে আমি ওখানে যাচ্ছি না। আমার খুব ভালো লাগলো। বাচ্চাটাও কিন্তু জানে যে হয়তো কাকাকে খারাপ লেগেছে, ও বলছে আমি উপরে আমি যাচ্ছি না। ভাবছি বৌমাকে শোনাবো, তো শোনাবার সময় হয়নি। ওই যে পাটা দেখে যাচ্ছে ছোট্ট, মানে উপরে জামাটাতে ছোট পা দেখা যাচ্ছে, তো ছেলেটা বলছে আমার এই পায়জামা পর, মাকে বল পায়জামা পরাবে। আমি বললাম আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। যে মেয়েটা স্কুলে অ্যাডমিশন হয়নি, স্কুলে এখন
বিদ্যালয়ে ভর্তি হয়নি, অথচ আমার ছেলে বলছে পায়জামা পর, মাকে বল পায়জামা পর, আমি উপরে ইকবাল পড়ছে, ক্লাস 4 পড়ছে ছেলেটা, আর আমার মেয়েটা স্কুলে যায়নি, এখন বিদ্যালয়ে ভর্তি হয়নি, তো বলছে ওর পা দেখে নিবে। সুবহানাল্লাহ, আমাকে কিন্তু শুনে দিদি ভালো লাগলো, সত্যি বলছি, ওর মাকে শোনাবো বলে ভুলে গেছি গো, ভুলে যায় অনেক কথা। তো দেখুন, আমি একটা ছাত্রীকে বলেছিলাম, আমি অনেক, এখন তো পায়ের ব্যথা ধরেছে, বসে উঠতে পারি না, অনেক অবস্থা খারাপ, তখন অনেকগুলো মেয়েকে পড়াতাম, এখন আর পারছি না, এরা আমারই ছাত্রী, ছোটবেলা থেকে আমার কাছে পড়েছে এরা। তারপরে জানেন, তারপরে কি করেছে, ওই উম, একটা মেয়ে আমার কাছে পড়তো, সে কিন্তু কলেজ, শামসি, শামসি তো নাম জানেন আপনাদের এলাকায়, বেশি দূরে নাই, শামসি কলেজে পড়তো। তো মেয়েটা বলছে যে আমি কলেজ থেকে আসছি, আপনি তো বলেছেন যারা সম্মানে পর্দার সঙ্গে থাকে তার সঙ্গে একটু গরম পানি হবে, জাযাকাল্লাহ খায়ের, বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ। আচ্ছা, এটা বলতে, এটা বলে শেষ করি, তারপর আপনার কথার উত্তর দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উত্তর দেব, যেটা জানি সেটা উত্তর দিব, যেটা জানি না সেটা কি করে পারবো গো, আমি তো আর বিশাল সমুদ্র নাই, আমি তো সামান্য। তো এবার কি হচ্ছে, তো আমি খুশি হলাম, যাক ওই মেয়েটা কি হচ্ছে, ছাত্রীটা আমার কিন্তু কলেজে পড়ে, ও কলেজ থেকে আসছে, আই শোনেন, মনোযোগ সহকারে শুনবেন, গল্প অনেক সময় করবেন, ফোন নাম্বার আছে বইয়ে, ফোন নিয়ে নেবেন, গল্প করবেন আমার সঙ্গে, সাথীর সঙ্গে, সবাইকে কথা বলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এবার শোনেন কি হচ্ছে, মেয়েটা কলেজ থেকে আসছে, কিন্তু মেয়েটা পর্দা করে, যেহেতু হাদিস শুনেছে যারা পর্দা করে তার সঙ্গে আল্লাহ সর্বশক্তিমান থাকে, আর যারা বেপর্দা তার সঙ্গে কিন্তু শয়তান থাকে, তাদের জানও হারিয়ে দেয়, অনেক সময় সম্মান হারিয়ে, ইজ্জত হারিয়ে, তাদের প্রাণও হারিয়ে ফেলে। তারপরে কি হয়েছে, মেয়েটা যখন আসছে, ও কিন্তু শামসি কলেজের রাস্তা অধিক কিন্তু হেঁটে যেত, ওই পায়ে হাঁটা রাস্তা, ও কিন্তু মাঝ পথে কয়েকটা ছেলে, 3টা ছেলে বাইক নিয়ে কিন্তু ঘেরাও করেছে। শোনেন, একদম বাস্তব ঘটনা এটা, কোন বইয়ের কাহিনী শোনাচ্ছি না, বাস্তব ঘটনা বলবো তো কোরআন থেকে বলবো, যেটা সত্যি ঘটনা সেটাই বাস্তব ঘটনা বলবো। তো সেই মেয়েটা কিন্তু ও মাথায় কাপড় রাখে, ও কিন্তু নিজের ফুল হাতা কাপড় পরে, আর পা ঢাকা, ও কিন্তু শামসি কলেজ থেকে যখন যাচ্ছে, তখন ওকে কিন্তু রাস্তা খুব ফাঁকা, আমি এক সময় শামসি কলেজে একটা ইংলিশ মিডিয়াম আমার ছেলে পড়তো, নামটা ভুলে গেলাম স্কুলের, নামটা ছিল যেন, ইমানুয়েল স্কুল, এই যে ছাত্রীরা দেখছেন কি এক্সপার্ট, ইমানুয়েল স্কুল ইংলিশ মিডিয়াম, শামসিতে ইংলিশ মিডিয়ামে আমার ছেলেটা পড়েছে, যাকগে বেশি দিন পড়ার সৌভাগ্য হয়নি, তবুও পড়েছে। তো আমিও দেখেছি রাস্তাটা খুব ফাঁকা, মানে শামসি কলেজ থেকে একদম মানে আপনাকে স্ট্যান্ড যেতে বেশ রাস্তাটা বেশ একা একা কি মনে হবে, বেশ ফাঁকা, দূর মাঠে হয়তো কেউ কৃষকরা কাজ করছে, চাষিরা, না তো একদম রাস্তা ফাঁকা, কারো সঙ্গী যেতে হয়। কিন্তু ওকে কি করেছে, মেয়েরা বেরিয়ে গেছে, ও ফাঁকা কিন্তু একা পড়ে গেছে মেয়েটা, তখন ও কিন্তু বুঝতে পেরেছে যে এরা আমাকে ঘেরাও করলো, 3টা বাইক, আজ থেকে প্রায় 10 বছর আগের কথা বলছি আপনাদেরকে, মেয়েটা কিন্তু একা হয়ে গেছে, তখন মেয়েটা ঘেরাও হয়ে গেছে, ও বুঝতে পেরেছে, আর দূর দূরে চাষিরা কৃষকরা আছে, কাজ করছে, মাঠে ডাক দিলে শুনতে পাবে না। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফিক। তবে কি করছে মেয়েটা, ও কিন্তু মুখ নিচু করে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে ও কিন্তু মুখটা নিচু করে নিয়েছে, আর মুখ নিচু করে বলছে যে ওস্তাদজি, আমি আপনারই কথা ভাবছিলাম, যে আপনি বলেছেন যা পর্দা নসীনদের সঙ্গে থাকেন আল্লাহ সর্বশক্তিমান, আর বেপর্দা নারীর সঙ্গী হয় সর্বদা শয়তান। তো আপনি যখন হাদিস শুনিয়েছেন, আমার সবটা গজল হাদিস থেকে, কোরআন থেকে পাবেন, ছন্দ মিলিয়ে বলেছি কিন্তু হাদিস কোরআনের কথা। তখন বলছে যে আমি কিন্তু কি, এই বসেন না বোনেরা, বসেন বসেন, দোয়া করে, এই দোয়ার সময় হয়ে গেল হয়ে গেল। তখন বলছে আমি দাঁড়িয়ে গেছি, তখন 3 ছেলে, ওরাও দাঁড়িয়ে আমার তামাশা দেখছে, আমি মুখ নিচু করে কথাটা ভাবছি, আপনার আমার তো না, আমি শুনিয়েছি ইসলামের হাদিসের কথা ভাবছি, যে আমি তো পর্দা করি, আর হাদিসে রয়েছে যারা পর্দা করে তাদের সঙ্গে আল্লাহ সর্বশক্তিমান থাকে। আল্লাহ, আজকে হাদিস সত্য না এরা আজকে আছে, কি হয় দেখি। মেয়ে দাঁড়িয়ে আছে, 3 ছেলে কিন্তু ঘেরাও করেছে, ভালো করে ঘেরাও করে ওকে দেখছে, দেখে বলছে
খুব ভয় পেয়ে গেছে না? আগে দেখলো কয়েক মিনিট, আর ঘোরাচ্ছে মোটরসাইকেল, একা পেয়েছে তো। তো কিছু বলছে না মেয়েটা, বলছে কি তোর পোশাক দেখে মনে হয় তো ভদ্র মেয়ে, যা রে যা, তোকে কিছু বলবো না, যা। তখন মেয়েটা বলছে আলহামদুলিল্লাহ। তখন মেয়েটা এসে আর আমাকে শোনাচ্ছে, ওস্তাদ জি আমার এমন একটা ঘটনা হয়েছে, আমি বাবা মাকে শোনাইনি, বাবা মা শুনলে আর কলেজ যেতে দিবে না ভয়ে। কিন্তু এখন মেয়েটা বোরখা পরে, যদিও এমএ পাস, কিন্তু মেয়েটা এখন বোরখা পরে। দেখুন পর্দার কত দাম। আর যেখানে মেয়ের বেইজ্জতি হয়েছে বোন, বলার তো অনেক অনেক, সারা রাত বললেও শেষ হবে না। তো জানেন, তখন মেয়ে যেখানে ধর্ষিত হয়েছে, যেখানে মেয়ের প্রাণ হারিয়েছে, একমাত্র কারণ হচ্ছে ছোট্ট পোশাক। ছোট্ট পোশাক। আপনি স্কুলে কলেজে আপনি বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হতেই পারেন, কিন্তু আপনার পোশাক থাকবে সর্বাঙ্গ আবৃত, সর্ব শরীর যাতে ঢাকা থাকে। হ্যাঁ, অনেক সময় পোশাক দেখি কিন্তু অর্ধ উলঙ্গ, ঝরঝরে পোশাক, অর্ধ পর্দা, সেটা কিন্তু ভালো। পর্দা করবেন, ভালো করে করবেন আল্লাহর ওয়াস্তে, আর আপনি চলেন, পথ চলেন, আপনার কিচ্ছু হবে না। সেই মেয়েটা বাস্তব ঘটনা বললাম। তো বোনেরা, পর্দা খেয়াল করে ভালো করে চলবেন ইনশাআল্লাহ। দরুদ আছে, ক্যাম আছে, দোয়া আছে, রাত অনেকটা হলো। দাঁড়ান বোন, সবাই